যাদবপুরের ঘটনায় বিক্ষোভ মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যাদবপুরের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী তার কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। রাজ্যপাল মহোদয়ের উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেয় দাদা। এই যে এবং অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত, ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। 2019 সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয়, তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল। তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে গ্রেফতার করে। আমাকে যেদিন 2023-এ আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা, যে পুলিশ যাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা 12টার সময় মমতা ব্যানার্জি ফোনে মুক্তি দেয়। ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে, ভুগতে হবে। যাদবপুরের এই সমস্যার সমাধান একটা কড়া প্রশাসনিক সমাধান। যাদবপুর তো পশ্চিমবাংলার বাইরে নয়, ওখানে যে যাবে তার বিরুদ্ধে কয়েকটা হাতে গোনা ছেলে বিক্ষোভ দেখাবে, তাদের গাড়ি ভেঙে দেবে, গাড়ি ঢুকতে দেবে, বেরোতে দেবে না, এ সহ্য করা যায় না। এই একটা অসহ্য মাদ্রামি খেলা এখানে চলে। এর আগে বাবুল সুপ্রিয়কে আটকেছে, এরাই এর আগে জগদীপ ধনখড়কে আটকেছে, এবার এরা ব্রাত্যকে আটকালো, ঢুকতে বাধা দিল, বেরোতে বাধা দিল। ওই ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে যদি আহত না হয়ে যেত তাহলে তো বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের সিম্প্যাথি দেখাবার কেউ থাকতো না। এটা ওদের লাগ ভালো যে ও আহত হয়ে গিয়েছে, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি ওদের বলবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রদের ক্ষমা চাওয়া উচিত ব্রাত্যর প্রতি ব্যবহারের জন্য, এবং এটা বলা উচিত যে আমরা এরপর আর কাউকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেব না, নইলে ওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। রাজনৈতিকভাবে তো নামাই যায়। অরূপ বিশ্বাস বলেছে যে 1 মিনিটে যাদবপুরে আমরা দখল করে নিতে পারি। যদি 2-3 হাজার মানুষ ঢুকে যায় তৃণমূলের সমর্থক, কোথায় পালিয়ে বাঁচবে এরা? সলিউশন হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সি কলেজে যেরকম হয়েছিল, একদিন পুলিশ ঢুকলো, পরের দিন নকশালরা পালিয়ে গেল। এখানে সেই রকম কিছু ভাবতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নেব না রাজনৈতিক ব্যবস্থা নেব, এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী স্তরে হবে। রাজনৈতিক ব্যবস্থা নিলে 2-3 হাজার তৃণমূলের লোক ঢুকেই যাবে, তারপর থেকে আর ওরা আসবে না। আর প্রশাসনিক ব্যবস্থা নিলে 1000 খানেক পুলিশ ঢুকেই যাবে, তারপর থেকে ওরা আসবে না।